আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি সাহিবান লিআসহাবি। রাওয়াহু মুসলিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। অধ্যক্ষ আম্বিয়া খানম চৌধুরী হাফিজিয়া ইত্যাদি মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সবরদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক হাফিজ কারি হেলাল আহমদ সাহেব, উপস্থিত মুসলিম নগর জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব মাওলানা খালিদুল ইসলাম সাহেব, উপস্থিত শাহজার আলী ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা নবাব রোডের সম্মানিত প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল আলিম সাহেব, উপস্থিত লালাদিঘির ফার জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব সহ সম্মানিত অভিভাবকবৃন্দ, উস্তাদবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআনের পিপাসু হাফিজ কোরআন ছাত্র বন্ধুগণ সকলের প্রতি জানাচ্ছি মোবারক। প্রিয় সদী, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক নিয়ামত পরিপূর্ণ এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যার বর্ণনা করে শেষ করার নয়, যার প্রশংসা করে শেষ করার নয়, যে কোরআনুল কারীমের তারই প্রশংসা হয়ে আসছে লাউহে মাহফুজ থেকে, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে দিয়ে মানুষদেরকে হেদায়েতের বাণী পৌঁছাবেন, হেদায়েত দিবেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারতিল আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে একে অন্যের মাধ্যমে কোরআন কারীম আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। যে মহাগ্রন্থ আল কোরআন কারীম আমরা পেয়ে ইমানদার, মুমিন, মুত্তাকি, মুসলমান, পরহেজগার, আমাদের পরিচয় আল্লাহর পরিচয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, আমরা আমাদের অন্তরাত্মা বিশুদ্ধ করার যে পাথেয় যে একটি নিয়ামত পেয়েছি, সেই নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় সদী, আমরা জানি সবকদান অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সবকের মাধ্যমে শুরু হয় আমাদের কোরআন কারীমের হিফজের যাত্রা। কোরআন কারীমের হিফজের আমাদের সূচনা হয় এর মধ্য দিয়ে। আজকে যারা কোরআন কারীম যারা হিফজ করার জন্য যারা আজকে সবক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যারা সবক নেবেন, আমার তাদের প্রতি সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টির সূচনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার বিষয়টা দিয়েছেন। সুতরাং আপনি এই কোরআনুল কারীম পড়ার মনস্থ যখন করবেন, তখন আপনার শিক্ষকের সাথে তাআল্লুক, আপনার কোরআনুল কারীমের জাহিরি এবং বাতিনি যত আদব আছে সব আদব রক্ষা করে, কোরআনুল কারীমের হক রক্ষা করে, মিয়ারে হক কোরআনুল কারীমের পরিপূর্ণভাবে আদায় করে এই জাদিদ কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআন এবং ফুরকান, এই আল কোরআনুল কারীমটা তিলাওয়াত যখন আপনি করবেন, যখন তিলাওয়াতে আয়ত্ত করার জন্য উস্তাদের সামনে বসবেন, সবগুলা রক্ষা করে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে আপনি হিফজ করা শুরু করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এটি সহজ করে দিবেন এবং কোরআনুল কারীমের হাফিজ হয়ে আপনি আহলে কোরআনদের দলে দলভুক্ত হবেন। আমরা আশাবাদী এই নিয়ম যদি আপনি পালন করেন, উস্তাদের সাথে যদি তাআল্লুক রাখেন, কারণ এই কোরআনুল কারীম সিনা বসিনা তেলাওয়াতের মাধ্যমে একে অন্যের মাধ্যমে তারাতিলের পদ্ধতিতে একে অন্যের মাধ্যমে কোরআন কারীম আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, এটির ধারাবাহিকতা রয়েছে। সুতরাং উস্তাদ থেকে হিফজ করতে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। আর কোরআনুল কারীমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন বিআসহাবি। তোমরা কোরআন তিলাওয়াত করতে থাকো, জেনে রাখো এই কোরআনুল কারীমের তিলাওয়াতকারী, কোরআনুল কারীমের তিলাওয়াতকারীকে কোরআনুল কারীম কিয়ামতের দিন শাফাআত করবে, সুবহানাল্লাহ। অর্থাৎ তার বন্ধু হিসেবে, তার সাথী হিসেবে কোরআন কে শাফাআত করে জান্নাতের অধিকারী করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই সবকদান অনুষ্ঠান সফল ও সার্থক হোক। আপনারা যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করবেন যেন আল্লাহ সহজ করে দেন এই হিফজ করাটাকে। আর প্রতিনিয়ত পড়বেন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনুল কারীম হিফজ করার জন্য, জ্ঞান শক্তি বাড়ার জন্য, দিমাগ শক্তি বাড়ার জন্য একটি অন্যতম দোয়া রয়েছে আল্লাহ রাসূলের শিখিয়ে দেওয়া, সেটি পড়লে পরে পরীক্ষিত জ্ঞান অনেক বিশক্তি সম্পন্ন হয়। সেটি হচ্ছে ইয়া ফাত্তাহু ইয়া আলিম, ইয়া ফাত্তাহু ইয়া আলিম, ইয়া ফাত্তাহু ইয়া আলিম। এটি ফজরের নামাজের পরে 11 বার ডান হাত কলবের মধ্যে রেখে আপনারা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন কোরআনটাকে হিফজ করার। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। আজকের অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।